নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। যে খবরের দিকে নজর রাখবো, দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি, এবং এই বিষয়টি নিয়ে আমি যন্ত্রের কাছে যাবো। যন্ত্র, তাহলে এই যে নির্বাচন থেকে শাসক বিরোধী অর্থাৎ এনডিএ এবং ইন্ডিয়া জোটের কাছে কি বার্তা তাহলে গেল, কি বলবেন? তাহলে উপরাষ্ট্রপতি যেটা হওয়ার ছিল তাই হয়েছে। এটা তো কোনো রকেট সায়েন্স ছিল না বোঝার যে এনডিএ প্রার্থী জিতবেন। কিন্তু এই যে রাধাকৃষ্ণনের এই যে জয়লাভ, এই জয়লাভটা শুধু জয়লাভ নয়, অর্থাৎ অঙ্কের হিসেবে যতটা ভোট পাওয়ার কথা তার থেকে অনেক বেশি, বোধহয় 90টা মতো ভোট, সংখ্যাটা একটু আমার এদিক ওদিক হতে পারে, কেননা সবটা দেখে আরো ভালো করে বলবো। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে ক্রস ভোট হয়েছে। আমরা জানি যে উপরাষ্ট্রপতির ভোটে বিবেকের ভোট হয়, অর্থাৎ এখানে কোনো হুইপ জারি হয় না এবং সেখানে ব্যালটে ভোট হয়, গোপন ব্যালটে। সুতরাং এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে বিরোধী দলের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল এবং সেখানে যেটা বলা হয়েছিল যে এটা একটা সংবিধানের, ভারতের সংবিধানের যে লাঞ্ছনা বিজেপি আরএসএস করছে এবং এই যে আরএসএস প্রার্থীর বিরুদ্ধে সেখানে একটা কাউন্টার ন্যারেটিভ নেহরুভিয়ান মডেল, যেটা তার বিরুদ্ধে যেহেতু বিজেপি করছেন, সুতরাং সেইটা একটা তুলে ধরা। কিন্তু ইন্ডিয়া জোটটাকেও কি এক রাখা সম্ভব হলো না? হলো না তো। তার কারণটা হচ্ছে যে এত ক্রস ভোট, এটা তেলেঙ্গানার একটা পার্টিসিপেশন তো আছেই ক্রস ভোটে, কেননা তেলেঙ্গানা তো ভোট দান থেকেই বিরত থেকেছে। সুতরাং এখানে ক্রস ভোট নয়, ভোট দান থেকে বিরত থাকা। কিন্তু বিজু জনতা দল অবস্থান নিল, পক্ষে ভোট দেয়নি, কিন্তু তারাও ভোট থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু যে ভোটটা হয়েছে সেখানে এত ক্রস ভোট, তার কম বেশি সব ছোট ছোট দলে, কংগ্রেসের মধ্যেও কোনো ক্রস ভোট হয়েছে কিনা সেটাও দেখতে হবে, কারণ কংগ্রেসের মধ্যেও বিক্ষুব্ধ বেশ কিছু সাংসদ তো আছেন যারা এই বিবেকের ভোটে তারা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে তারা নিজেদের বিবেকের ভোট দিতে পারেন এবং সেখানে কিন্তু উপরাষ্ট্রপতি পদে তারা বিজেপি প্রার্থীকে সমর্থন করে থাকতেই পারেন, ইউজুয়াল সাসপেক্টস। সুতরাং একটা কথা খুব পরিষ্কার ইন্দ্রাণী, যে এটার ফলে যে বিরোধী শিবিরে যে একটা পালে বাতাস দেওয়া বিহার নির্বাচনের আগে, এবং তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে লোকসভা নির্বাচনের একটা কনসলিডেশন। আমার তো মনে হচ্ছে যে কেজরিওয়ালেরও রাজ্যসভায় 10টা রাজ্যসভার আসন আছে, তারা আর যাই হোক সকলে মিলে যে ভোট দিয়েছে এমনটা বোধহয় নয়। এখন এগুলো কাইট ফ্লাইং করব না, শুধু এটুকু বলতে পারি যে বিরোধী ঐক্য কিন্তু যেটা হওয়ার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু এখনো বিষ পাও জলে, সেটা বোঝা গেল। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম, তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।